সৌদি আরবে বাংলাদেশিরা কি পরিমাণ অপরাধের সাথে জড়িত দেখেন। এই যে ভাইটি আছে না, ভাইটিকে নিয়ে আমি গত 2 দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম। এই ভাইটি সৌদি আরব রিয়াদে নিজের গাড়ি নিয়ে ভাড়া মারতো, ট্যাক্সি মারতো। অপহরণকারীরা তার গাড়িতে যাত্রী সেজে উঠার পরে একটা নির্জন এলাকা নিয়ে গিয়ে তাকে অনেক মারধর করে তার গাড়ি সহ তাকে অপহরণ করে নিয়ে যায়। তারপর তার পরিবারের কাছে মুক্তিপণ আদায় করে। মুক্তিপণ আদায় করার পরও তাকে আর ছেড়ে দেয় নাই। শেষ পর্যন্ত শুনতেছি গতকালকে তাকে ছেড়ে দিয়েছে এবং তার কাছ থেকে এখানে 15,000 রিয়াল মতো তারা মুক্তিপণ নিয়েছে। প্রিয় প্রবাসী ভাইরা, যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তাকে এমনভাবে মারধর করেছে, আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না শুধু ইস্যুর কারণে, কারণ ফেসবুকে ইস্যু চলে আসবে, ইউটিউবে ইস্যু চলে আসবে, এই জন্য আমি আপনাদেরকে এগুলো দেখাতে পারতেছি না। আর যারা সৌদি আরবে ট্যাক্সি চালান, গাড়ি চালান, অবশ্যই আপনারা যাত্রী নিতে সাবধানে নেবেন। দ্বিতীয়ত, যারা গাড়িতে উঠবেন, বাংলাদেশের গাড়ি উঠে যে কোনো গাড়িতে যদি উঠেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। প্রয়োজন আপনার ওই গাড়ির নাম্বারটা আপনার কোনো আত্মীয় স্বজনের কাছে দিয়ে দিবেন, ভিডিও করে তারা কোনো আত্মীয় স্বজনের কাছে দিয়ে দিবেন। কারণ বাংলাদেশের এখানে যে পরিমাণ অপরাধ করতেছে, এখানে অপরাধের একটা অঙ্গরাজ্য বানিয়ে ফেলছে রিয়াদ শহরটাকে। তাই আপনাদেরকে অনুরোধ করব, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনার একটি শেয়ারে বাকিরা সতর্ক হতে পারে। সালাম আলাইকুম।